ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ঈদ পূর্বক আঞ্চলিক রান্না বিষয়ক বিশেষ অনুষ্ঠান শেফস চয়েস কুরবানির রান্না অনুষ্ঠানে। কিছুদিনের মধ্যেই চলে আসছে ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদ। পশু কুরবানির মাধ্যমে আমরা আমাদের আত্মাকে আত্মশুদ্ধি করে নিই। আর এই বিশেষ আয়োজন ঘিরে কিন্তু দেখা যায় কম বেশি সবার বাসায় থাকে নানা রকম রান্নার পাহাড়। এবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না আশা করছি। তো দর্শক, আমাদের অনুষ্ঠানের মূল লক্ষ্যই থাকে এইসব বিচিত্র রকমের যে আইটেমগুলো থাকে বিভিন্ন ফ্যামিলিতে বিভিন্ন অঞ্চলে, সেগুলোই কিন্তু আমরা তুলে ধরতে চেষ্টা করি। আর এই কারণেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের এক একজন রন্ধন শিল্পীকে আমরা আমন্ত্রণ জানাই আমাদের শেফস চয়েসের এই প্ল্যাটফর্মে। আজও তার ব্যতিক্রম হবে না। আমাদের সাথে আজও কিন্তু একজন অতিথি আছেন। আমরা তার সাথে কথা বলবো, জানবো সে কোথা থেকে এসেছে এবং তার অঞ্চল সম্পর্কেও জানতে চেষ্টা করব। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আপু। আপু কি নাম আপনার? আমি সাফিনা জাহান খান চৌধুরী। আচ্ছা আপু, কোথা থেকে এসেছেন? আমি সাতক্ষীরা থেকে আসছি। সাতক্ষীরা থেকে? সাতক্ষীরা আমার এলাকা। আচ্ছা আচ্ছা, ভালো পড়ে গেল। আপু আজকে কি রান্না করে খাওয়াবেন আমাদেরকে? আজকে আমি করব ঐতিহ্যবাহী গরুর চাপ। গরুর চাপ আমাদের ওখানে কোরবানির সময় খুবই পপুলার, কিন্তু যেহেতু ওই এলাকার খুবই অবশ্যই জানেন। অবশ্যই আপু, তাহলে আমাদের এই আইটেমটা করতে কি কি লাগছে? আমাদের এই আইটেমটা তৈরি করতে যেগুলা মশলা লাগবে সেটা হচ্ছে পেঁপে বাটা, লেবুর রস, রসুন বাটা, কালো গোলমরিচের গুঁড়া, তারপর সরিষা বাটা, আর একটা আছে এটা আমার স্পেশাল কাবাব মশলা, আর এটা হচ্ছে টক দই, এবং এখানে আছে আদা বাটা, লবণ, ময়দা। আচ্ছা, এটা লাগবে। ওকে। আর লাগবে আমাদের শেফস চয়েসের জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, অবশ্যই স্পেশাল শেফস চয়েসের সরিষার তেল, যেটা দিয়ে আমরা ফ্রাই করব। সবকিছু রেডি আছে আপু, তাহলে দেরি না করে আমরা কি রান্নায় চলে যাব? অবশ্যই। আচ্ছা, শুরুতে কি করছি আপু? শুরুতে আমরা হচ্ছে একটু হালকা মেরিনেশন করব। মেরিনেশনটা করব। ওকে, তো আমরা প্রথমে যেটা দর্শকদেরকে দেখানোর জন্য আমি আগে থেকে রেডি করে রাখছি যে মাংসের পিসগুলো আমরা 2 থেকে 3 সেন্টিমিটার মোটা নিব, এবং ওটাকে আমরা হ্যামার দিয়ে অথবা কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিব, জানি ওটার ভিতরে আমাদের মশলাটা ভালোভাবে যায়। তো সেটা আমরা এখন আপু বাটিটা প্লিজ। আমি মশলাগুলোকে আগে ম্যারিনেশনের জন্য রেডি করব। প্রথমে কি দিচ্ছি আপু? আমি প্রথমে দিব আদা বাটা। আদা বাটা আমরা কিন্তু কতটুকু দিচ্ছি আপু? পেঁয়াজ ব্যবহার করছি না, আমরা 1.5 চা চামচ দিচ্ছি। চাপে আমরা কোনো ধরনের পেঁয়াজ ব্যবহার করছি না, আমরা করব না। রসুন বাটা 1 চা চামচ, রসুন বাটা, আর পেঁপে বাটাটা একটু বেশি দিব। এবং পেঁপে বাটাটা আসলে ঐতিহ্যবাহী, কারণ আগের দিনে আমাদের অনেক কিছু মশলা ছিল না, কিন্তু মোগলাই রান্নাগুলোতে এটা মাস্ট। তো আমরা হচ্ছে পেঁপে বাটাটা দিব, এবং পেঁপে বাটাটা অবশ্যই ছোলা সহ হবে, শুধু সাদা অংশটা না। মাংসটা সেদ্ধ হতে বোধহয় এটা সাহায্য করে। এটা খুবই ভালো কাজ করে। এখন কি দিচ্ছি? এখন দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, এটা দিব আমরা 1 চামচ। এটাও আচ্ছা, যেহেতু স্পেশাল এবং ঝাল ঝাল, আমরা তো ওইদিকের মানুষ, আমরা ঝালটা পছন্দ করি, অনেক পছন্দ করি। এখন দিচ্ছি সরিষা বাটা, সরিষা বাটা 1 চা চামচ। আপু এটা কম, মাংসের পরিমাণ কতটুকু আছে? এখানে মাংসটা আছে 250 গ্রাম, পরিমাণটা 250 গ্রাম মাংসের জন্য। হ্যাঁ হ্যাঁ। এরপর দিচ্ছি লবণ। যখন বেশি হবে তখন পরিমাণটাও বাড়বে সবকিছু। আচ্ছা আচ্ছা, এরপর আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এবং আমরা দিব টক দই। টক দইটা আমরা দিব 2 টেবিল চামচ। আচ্ছা, 2 টেবিল চামচ টক দই। এবং আমরা লেবুর রস দিব 1.5 টেবিল চামচ। এটা পছন্দ মতো দেয়া যায়, কেউ টক স্বাদটা একটু বেশি চায় সেক্ষেত্রে বেশিও দেয়া যায়, আবার কেউ তো চাইলে এক্সট্রাও নিয়ে খেতে পারে যখন আর কি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর এখানে আমাদের যে ঝাল সেটা কোথা থেকে আসবে? ঝালটা আমরা এই যে এখন শেফস চয়েসে স্পেশাল মশলাগুলো বাকি আছে ওগুলো আমরা দিব। হ্যাঁ, আমরা জিরা গুঁড়া দেই নাই এখনো মরিচের গুঁড়া দেই নাই, তো ওগুলো একটু আমি দিচ্ছি আপু। এটা হচ্ছে আমাদের শেফস চয়েসের জিরার গুঁড়া। ওকে, আচ্ছা আমরা এখন দিচ্ছি শেফস চয়েসের জিরার গুঁড়া 1 চা চামচ। 1 চা চামচ। এরপর কি দিচ্ছি? এরপর দিব আমরা ধনিয়া গুঁড়া। এটাও আমরা কি 1 টেবিল চামচ দিচ্ছি? 1 চা চামচ। 1 চা চামচ দিচ্ছি।
এখন দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আর চাপ যেহেতু আমরা করতেছি, চাপটা ঝাল ঝাল বেশি মজা লাগে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে 1 টেবিল চামচ দিব মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়োতে কালারটাও কিন্তু অনেক ভালো আসে। হ্যাঁ হ্যাঁ, এবং শেফ চয়েসের মরিচের কালারটা খুবই সুন্দর ভালো আসে, একদম ন্যাচারাল একটা কালার আসে। এখন এটাকে মিক্স করে নিব। হ্যাঁ, এটা আমরা মিক্স করলাম। ওকে, আমরা এখন এটার ভিতরে বিফটাকে দিয়ে দিচ্ছি। এখানে 5 টুকরা মাংস আছে। এটা আমাদের কতক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে? এটা হাইস্ট 10 মিনিটস। 10 মিনিটস। আমি এটা হাত দিয়েই করছি। হ্যাঁ, হাত না দিলে তো মাংসের স্বাদটাই আসে না, বাঙালি রান্না হবে না। আর কুরবানি ঈদে কিন্তু দেখা যায় কি মাংসর ওই একই আইটেম খেতে খেতে একটা একঘেয়ে ভাব চলে আসে। একটু চাপ চপ একটু অন্যরকম কোনো কিছু করলে না সেটা ওই একঘেয়েমিটা দূর হয়ে যায়। এটা কি মেরিনেট করে রাখা যায় ফ্রিজে? হ্যাঁ, রাখা যায়। আমরা যদি চাই, আমরা দেখা যাবে যে কোরবানির দিন মাংস কাটা শেষ হলো, আমরা সকালবেলা এটাকে মেরিনেট করে একটা এয়ারটাইট বক্স করে আমরা এটাকে রেখে দিলাম। আমরা গেস্ট আসলো, ওটা ফ্রাই করে আমরা সার্ভ করতে পারবো গরম গরম। হ্যাঁ, একদম শর্টকাট রান্না। এখন কি আমরা চুলা জ্বালিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ, আমরা এখন চুলা জ্বালিয়ে তেল গরম করে ফেলবো। চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এরপর কি আমরা কড়াইটা গরম হলে আমরা তেল হ্যাঁ, গরম হলে ফ্রাই প্যানটা আমরা সরিষার তেলটা দিয়ে দিব। এখন আমাদের ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমরা তেলটা দিয়ে দিব। হ্যাঁ, আমরা এখন দিব শেফস চয়েসের সরিষার তেল। আচ্ছা, তেলের কি কোনো পরিমাণ আছে, কতটুকু দিতে হবে? না, এটা আমরা ডিপ ফ্রাই করব। আচ্ছা আচ্ছা, আপু কি সাতক্ষীরাতেই থাকা হয়? জি আপু, সাতক্ষীরাতেই থাকি। আর এই রান্নাটা কি কোথা থেকে শিখেছেন আপনি? রান্নাটা আপু, আপনি আমার নামটা খেয়াল করছেন, খান চৌধুরী, তো বংশগত একটা আছে। তো আমার দাদি কিছু অথেন্টিক রান্না করতো, তারপরে আব্বুর ফুপি উনিও তারা সবাই জমিদারদের মেয়ে প্লাস বউ, তো সেই ক্ষেত্রে কিছু মোগলাই রান্না আমাদের ফ্যামিলিগত ভাবে হয়ে আসছে। তো ওইভাবে আম্মুও শিখছে ওখান থেকে, তো আম্মু করতো, এখন আম্মুর কাছ থেকে আমাদের শেখা। মায়ের কাছ থেকেই প্রত্যেকটা মেয়ে রান্না শিখে। তেলটা কি গরম হয়ে গেল আপু? অলমোস্ট, আরেকটু গরম হবে। দেওয়ার আগে যেটা করব, আমরা ফ্লাওয়ারটা মিক্স করে নিব। আচ্ছা আচ্ছা, মিক্স করতে করতে আপু একটা মজার কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করব। অবশ্যই। ফিল্মে আমরা দেখি যে চৌধুরী সাহেব, খান সাহেব, এদের মধ্যে একটা লড়াই লেগে থাকে এবং তাদের মেয়েদের একটা দেখা যায় প্রেম করতে গেলে খুবই একটা বিধিনিষেধ থাকে, না করা যাবে না, এটা সেটা অনেক দাপট থাকে একটা। এরকম কোনো কিছু কি আছে আপু আপনার ফ্যামিলিতে? না, এরকম কিছু নাই, কিন্তু এই যে আমাদের দেশের আসলে যে ফিল্ম মিডিয়াটা, যে খান এবং চৌধুরী, যেটা খান জিনিসটা আসছে মধ্য এশিয়া থেকে। আচ্ছা, আর চৌধুরী হচ্ছে যারা জমিদারি করতো তাদেরকে চৌধুরী উপাধিটা পরে দেওয়া হয়েছে। তো ওই সূত্রে খান এবং চৌধুরী এটা দুইটা আলাদা ফ্যামিলি হয়ে গেছে মিডিয়াতে। এই যে খান বাড়ি, চৌধুরী বাড়ি। ভাইয়া কি এই আইটেমটা পছন্দ করে? হ্যাঁ, যে কোনো খাবার তার অনেক পছন্দ। আচ্ছা, আমরা এখন দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমাদের তেলটার যে একটা সুন্দর যে আঁচটা একেবারে পারফেক্ট আছে, সেটাই যে সাউন্ডটা আসতেছে এটাতে বোঝা যাচ্ছে। এই সাউন্ডটা শুনতে খুব ভালো লাগে। যারা রান্না ভালোবাসে তাদের কাছে অনেক পছন্দের এটা। আপু কি রান্না ভালোবাসেন? এটা ভাজতে কতক্ষণ টাইম লাগবে? এটা ভাজতে হাইস্ট 10 মিনিট। আচ্ছা, এই জন্যই তো এটা এত ফেভারিট সবার কাছে, যে এটা খুব কম সময় লাগে এবং এটা খেতেও অনেক মজা। তাহলে আপু এটা ভাজতে ভাজতে আমরা কি একটা বিরতিতে যেতে পারি? অবশ্যই। ওকে আপু। দর্শক, এই মুহূর্তে সময় হচ্ছে ছোট্ট একটি বিরতিতে যাবার। আমরা দেখছিলাম কিভাবে সাতক্ষীরার বিখ্যাত গরুর চাপ করতে হয়। আমরা ফিরে আসছি বিরতির পর। আমাদের সাথেই থাকুন শেফস চয়েস কুরবানির রান্নার সাথে। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. দর্শক, ফিরে এলাম বিরতির পর শেফস চয়েস কুরবানির রান্না অনুষ্ঠানে। আর আমরা দেখছিলাম সাতক্ষীরার বিখ্যাত গরুর চাপের রেসিপি। আপু কি অবস্থা এখন? এই তো খুবই ভালো, আমাদের রান্না খুব সুন্দরভাবে কন্টিনিউ আছে, চলতেছে।
আর খুব সুন্দর একটা অ্যারোমা কিন্তু অলরেডি চলে আসছে। অবশ্যই। আপু সাতক্ষীরার বিখ্যাত কোথায় কোথায় জায়গা আছে যাওয়ার মতন বলেন তো? সাতক্ষীরার বিখ্যাত অনেক জায়গা আছে। সাতক্ষীরা হচ্ছে সুন্দরবন, হ্যাঁ সবচেয়ে ম্যানগ্রোভ। অ্যাট্রাকটিভ জায়গা সুন্দরবন আছে। মুন্সিগঞ্জে অনেক বেড়ানোর জায়গা আছে, জমিদার বাড়ি আছে। তারপর সাতক্ষীরা নলতাও যে মাজার আছে, মিশনের যে মাজারটা ওটা আছে। তারপরে হচ্ছে আমাদের সাতক্ষীরার যে রাজার পার্ক আছে, যেখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ওখানে অনেক কিছু হয়। আর বিখ্যাত তো আমাদের হচ্ছে ঘের, চিংড়ি মাছ। হ্যাঁ চিংড়ি মাছের ঘের। সাতক্ষীরা মানে জিজ্ঞাসা করে আগে তোমার কি ঘের আছে, তোমার কি চিংড়ি মাছ আছে, বাসা থেকে আসার সময় চিংড়ি মাছ নিয়ে এসো। এরকম প্রশ্নের সম্মুখীন কি আপু হয়েছে? হ্যাঁ, এটা অনেকবার অনেক। তারপরে হচ্ছে ভেটকি মাছ, যেটা কোরাল মাছ সবাই চিনে। তারপর পার্শে মাছ। পার্শে মাছ, এটা যে কি মজা! এটা একদম ভাজা দিয়ে মনে হয় 1 প্লেট ভাত খেয়ে ফেলা যায়। হ্যাঁ, এটা খুবই মজা। এটা দো পেঁয়াজা খুবই স্পেশাল। কিন্তু আর রান্নার ভেতর কি কি আছে আপু যেটা আপনি করতে পারেন? আমাদের চুই ঝালের মাংস আছে। তারপরে হচ্ছে আছে চিংড়ি বিরিয়ানি। চিংড়ি বিরিয়ানি, হ্যাঁ, নারকেলের দুধ দিয়ে রান্না করা হয় চিংড়ি বিরিয়ানি। তারপরে আছে নারিকেল, চিংড়ি নারকেল আছে। ডাব চিংড়ি বলে বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে সাথে আরেকটা বিখ্যাত জিনিস আছে কেওড়ার টক। কেওড়ার টক, হ্যাঁ। আমার একটা কাঁকড়াও বোধহয় আছে না, সামুদ্রিক কাঁকড়া? অনেক আছে। হ্যাঁ, এটা অনেক হচ্ছে হ্যাঁ, তোমার যে সমুদ্র থেকে ধরে ঘেরে, আবার ঘেরেও হয় অনেক। হ্যাঁ, চাষও করে আবার এক্সপোর্টও করে। কাঁকড়া এক্সপোর্ট করছে, চিংড়ি এক্সপোর্ট করছে। আমরা একটু জানতে দিলাম আপু। হ্যাঁ, সাথে অনেক কিছু কিন্তু বাইরে এক্সপোর্ট হয়। মানে আমরা কিন্তু দেশে মানে উন্নয়নে, দেশের অর্থনীতিতে বেশ ভালো ভূমিকা রাখি। অনেক অনেক। সাতক্ষীরা বোধহয় একটা টালিও আছে না, যেটা বাইরে এক্সপোর্ট করা হয়? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সাতক্ষীরাতে কলরো যে জায়গাটা, ওখানে ঝাউডাঙ্গা কলরো ওরা বেশি তৈরি করে এবং এটা প্রচুর পরিমাণে বাইরে এক্সপোর্ট হচ্ছে। এটা কিন্তু ইটালিতে বেশি যাচ্ছে এবং এটা দিয়ে হচ্ছে আমরা ইদানিং ইউটিউবে দেখি যে ঘরের যে ছাদগুলো তৈরি করতেছে এবং ওরা বলতেছে যে এটা বাংলাদেশ থেকে আসছে। ও আচ্ছা। প্রাউড ফিল করার মতো অনেক কিছুই আছে। এছাড়াও চালও কিন্তু আসে সব সাতক্ষীরা থেকে। এখন রান্নার কি অবস্থা আপু? এই তো আমরা আমাদের অলমোস্ট জান আর হয়তো 2 থেকে 3 মিনিট আমরা কুক করলে হয়ে যাবে। এবং এখন আমরা আঁচটা বাড়িয়ে দিব। আর একটু বাড়িয়ে দিব? অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মানে একটু পোড়া পোড়া হবে আর কি। হ্যাঁ, হালকা একটা ডার্ক গোল্ডেন কালার চলে আসবে। আর চাপটা আমরা খাচ্ছি কি দিয়ে? আমরা এটা লুচি, পুরি, পরোটা, আলু পরোটা এগুলো দিয়ে খেতে পারি। এটাকে কুক করবো। আপুদের বর্ডার তো ইন্ডিয়া বর্ডার। হ্যাঁ হ্যাঁ, এই যে খুবই কাছে। কখনো কি বর্ডার ক্রস করতে শখ হয়েছে? অনেক সময় হয় না যে আমি এই বর্ডারে একটু পা দিলাম, এখানে একটা পা দিচ্ছি। হ্যাঁ, এটা আমরা অনেকবার করছি। আমরা হচ্ছে যেহেতু ভোমরা বর্ডার, তো বর্ডারের যে অনেক ছোটবেলায় যখন আব্বুর সাথে যাইতাম, তো হচ্ছে যে পাথর নিয়ে আসতো, ওরা পাথর এক্সপোর্ট করে। তো ওখানে হোয়াইট কালারের স্টোন থাকতো। আচ্ছা। তো ওগুলো আমার খুব ভালো লাগতো, আমি কালেক্ট করতাম। তো আব্বু বলতো না, ওইটা পার হওয়া যাবে না। ওরা বলতো আব্বু একটু যাই, কিছু হবে না। তো ওগুলো হচ্ছে নিয়ে আসতাম। আর তবে ওখানে এমন একটা যে আমার মেজো খালার দেখা যাচ্ছে শ্বশুরের বেশিরভাগ রিলেটিভ ওই সাইডে ইন্ডিয়াতে। ওরা আবার এই সাইডে, ওদের তো একেবারে ইসামতি নদীর সাথেই বাড়ি। তো ওগুলো আমাদের অনেক হয়। আচ্ছা, আপু একটু কমাইতে হবে। এমন কি হয় কখনো যে আপনাদের ওখানে আত্মীয় স্বজন হয়ে গেছে, ইন্ডিয়ান আত্মীয় স্বজন? হ্যাঁ হ্যাঁ, একটু ডাকাডাকি করলে আছে, ওরাও আসলো, আপনারাও গেলেন? হ্যাঁ, এটা হচ্ছে আমার অনেক আছে। ইভেন আমার নানু হচ্ছে কাজী ফ্যামিলির মেয়ে। তো হচ্ছে যেহেতু কলকাতার। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, অনেক রিলেটিভ আছে আমাদের। হচ্ছে অলমোস্ট ডান, আমরা এখন উঠায় ফেলবো। আমাদের রান্না শেষ হয়ে গেছে। খুব চটজলদি আমাদের রান্না শেষ। আপনি কি চুলাটা বন্ধ করে দিব নাকি আমি একটা সার্ভিং ডিশ দিব? হ্যাঁ, সার্ভিং ডিশটা প্লিজ। চুলাটা কি বন্ধ করে দিব? হ্যাঁ, বন্ধ করে দেন। যাক, টিস্যু প্লিজ। আমাদের রান্না অলমোস্ট না, পুরোপুরি শেষ। এখন শুধু ডেকোরেশন করার পালা। খুব সুন্দর। খুব অল্প সময় কিন্তু আমাদের রান্নার রেডি। এটাকে রান্না বলা যায় নাকি চাপ বানানো বলা যায়? এটা রান্নাই। কারণ চাপটা আমরা যদি গ্রিল করতাম তাহলে বলতাম যে চাপ তৈরি করছি, কিন্তু এটা আমরা ডিপ ফ্রাই করছি। তো ডিপ ফ্রাই একটা কুকিং মেথড। আচ্ছা, তো এই জন্য আমরা এটাকে বলছি যে আমরা রান্না করছি। খুব
খুব সুন্দর আর খুব ভালো সেদ্ধ হয়েছে, কারণ কিছু কিছু মাংস দেখলাম খুলে খুলে যাচ্ছে। হ্যাঁ, এটা আমরা পেঁপে দেওয়ার কারণে যেটা হয়, সেদ্ধ যে হয়ে যায় পেঁপে দিলে সিদ্ধ হয়ে যাবে, কিন্তু একেবারে ঝুরঝুর ছাড়া পড়বে না। হ্যাঁ, এটা হচ্ছে পেঁপে দেওয়ার যে সিক্রেট, যেটা যে আমরা যেমন বিরিয়ানিতে দিই, মাংসটা সফট হয়ে যায়, টেন্ডার হয়ে যায়, কিন্তু আমাদের কি হয় যে আমরা মুখে দিলে খুব সফট একটা ভাব আসে, অথচ আমরা যখন ওটা ধরতেছি ওটা আস্ত থাকতেছে। আপু কি এগুলো লাগছে? আচ্ছা, হ্যাঁ, আমাকে একটু হেল্প করবেন আপু? থ্যাংক ইউ। আপু খুব সুন্দর করে ডেকোরেশনও করছেন। এটা কি দিচ্ছেন আপু? এটা ক্যারামেলাইজড অনিয়ন। ক্যারামেলাইজড অনিয়ন, এটা কিভাবে করেছেন? এটা আপু পেঁয়াজটাকে জাস্ট ছিলে, পেঁয়াজটাকে হালকা গ্রিল করে ওটার উপরে একটু হচ্ছে সুগার স্প্রিট করে, আচ্ছা আচ্ছা, জাস্ট ফর ফ্লেভার, নাথিং আচ্ছা। এলস। মানে এটা এটাই। খাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এবং এটার টেস্ট এটাকে আরো ইনহ্যান্স করবে। এটাও কি সাতক্ষীরার? এটা নাকি এটা আপনার সাতক্ষীরা নিজস্ব? প্লাস এগুলা হচ্ছে যে অথেন্টিক কিছু, যেমন আমরা পেঁয়াজটাকে হালকা ক্যারামেলাইজ করে দিই, তো এটাকে আমি আস্ত রাখছি। হ্যাঁ, খুব সুন্দর একটা স্মেলও আসছে। এখানে কিন্তু ঘ্রাণটাও ভালো আছে। কাঁচা পেঁয়াজ না খেয়ে এরকম ক্যারামেলাইজড যে পেঁয়াজ এটা অনেক ভালো, আমি ভালো লাগবে, টেস্টটা আরো বেশি এনহ্যান্স করবে। এবং এটার একটা বিউটি টিপসও আছে, যে আমাদের চুল খুব ভালো হয় যদি আমরা পেঁয়াজটা এভাবে খাই। এভাবে খেলে চুল ভালো হয়? আমি তো তাহলে এটা এখনই অ্যাপ্লাই করব। পেঁয়াজ খেলে আমি জানতাম যে মাথা গরম হয়ে যায়, চুল যে ভালো হয়। আপনি যখন ক্যারামেলাইজ করে খাবেন, পেঁয়াজের ভিতরে কিছু হচ্ছে অ্যাসিড থাকে, যেটা ক্যারামেলাইজ করার ফলে ওটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এবং ওটার ভিতর কিছু সুইটনেস থাকে, সেটা বের হয়ে এসে ওটা ক্যারামেলাইজড হয়ে যায়। তো এটা খাইলে এটা আমাদের চুলকে আরো সুন্দর করে। ডেকোরেশনটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রান্নার হ্যাঁ, ক্ষেত্রে। সার্ভিংটা কারণ প্রথমে দেখবে আই অ্যাপেলিং হবে, দেন আমার সবাই এটা খাবে। দেখেই তো মনে হচ্ছে যে খুব মজা হয়েছে। তারপর আমরা পরোটা না লুচি দিয়ে দিচ্ছি। এটা আমরা লুচি দিয়ে দিচ্ছি। লুচি দিয়ে দিচ্ছি, লুচির সাথে চাপ, সস। এখন আমরা সস দিয়ে এটাকে একটা পাতার মতো গার্নিশ করে ফেললাম। এখন তৈরি হয়ে গেল আমাদের গরুর চাপ আপনার জন্য আপু। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আশা করবো ঈদে অবশ্যই ট্রাই করবেন, এবং দর্শকরাও সহজে, মনে হয় সকালে সবার প্রথম এটাই ট্রাই করবে, আশা করি। অবশ্যই ট্রাই করবে। আর আমি তো এখনই খেয়ে ফেলবো এটা। আমি খানবাড়ি চৌধুরী বাড়ির স্পেশাল আমি একটা গরুর চাপ পেয়েছি। থ্যাংক ইউ আপু, আপনার হাতে এত মজার একটা রেসিপি করেছেন, আমাদের দর্শককে দেখিয়েছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং শেফ চয়েসকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর রেসিপি সবার সামনে উপস্থাপন করার জন্য। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের সাতক্ষীরা স্পেশাল গরুর চাপ। এটা তো আমি খাবো, আর আমি জানি আপনাদেরও খুব খেতে ইচ্ছে হচ্ছে। এর জন্য আপনাদের যেটা করতে হবে, কুরবানি ঈদে বা যে কোনো সময় আপনারা কিন্তু এই গরুর চাপটা চটজলদি করে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি শেফস চয়েস কুরবানির রান্না থেকে। আপনারা আমাদের সাথেই থাকুন, আগামী পর্বে আবার দেখা হবে। চোখ রাখুন RTV পর্দায়।